আজকের আমি আপনাদের সামনে হাজির হলাম আখ চাষাবাদ পদ্ধতি এবং আখের গুণাগুণ নিয়ে। তো ভিডিওটির সাথে থাকুন, শেষ পর্যন্ত অনেক তথ্যবহুল ঘটনা জানতে পারবেন। তো প্রথম আসুন আমরা কিভাবে আখ চাষ করব। আখ চাষের উন্নত পদ্ধতি হলো রূপা পদ্ধতি, যেখানে ধানের মতো বীজতলায় চারা তৈরি করে মূল জমিতে নির্দিষ্ট দূরত্বে রোপণ করা হয়। ফলে বেশি ও ভালো মানের আখ পাওয়া যায় এবং রোগবালাই কম হয়। এর জন্য উপযুক্ত সময় শরৎকাল, ইংরেজিতে সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং ফেব্রুয়ারি থেকে মার্চ। চাষের জন্য এঁটেল দোআঁশ মাটি ভালো এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা আবশ্যক। এবার আসুন আমরা জমি প্রস্তুত করব কিভাবে। জমি প্রস্তুত হলো ভালোভাবে চাষ দিয়ে প্রয়োজন মতো সার ও জৈব সার মিশিয়ে জমি তৈরি করতে হবে। রোপা পদ্ধতি হচ্ছে বীজতলায় বা পলিথিন ব্যাগে চারা তৈরি করা হয়। চারার 4 থেকে 6টি পাতা হলে মূল জমিতে রোপণের উপযোগী হয়। সাধারণত 1 থেকে 2 মাস বয়সের চারা রোপণ করা ভালো। রোপণ পদ্ধতি হচ্ছে নালা পদ্ধতি। 30 সেন্টিমিটার গভীর ও উপরের প্রস্থ 30 সেন্টিমিটার বিশিষ্ট নালা তৈরি করতে হবে। এই নালার 5 থেকে 7 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এবার আসুন আমরা পরিচর্যা করব কিভাবে। আগাছা দমন পদ্ধতি, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। সার প্রয়োগের পদ্ধতি, অনুমোদিত মাত্রায় ইউরিয়া, টিএসপি, এমপিও সার প্রয়োগ করতে হবে। এবার আসুন পানি সেচ কিভাবে আমরা দেব। প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। তো এখন আসুন আমরা ফসলটা কিভাবে সংগ্রহ করব। এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকরা আখগুলো সংরক্ষণ করছেন, এখন সংরক্ষণের মৌসুম। তো জাত অনুযায়ী উপযুক্ত সময়ে সাধারণত 10-12 মাস পর আখ কাঁচি বা অন্য যন্ত্রের সাহায্যে মাটি থেকে কেটে সংগ্রহ করতে হবে। এখানে দেখেন কৃষকটি কাঁচি দিয়ে তার আখগুলো সে সংগ্রহ করছে। আসুন আমরা জাত নির্বাচন দেখি। বিএসআরআই উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাত যেমন বিএসআরআই 48 ব্যবহার করলে ফলন ও চিনির পরিমাণ বাড়ে। টবে আখ চাষের জন্য কি করবেন, অনেকে শখ করে ছাদে বা টবে আখ চাষ করে, তাদের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ও পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি, তাহলে আপনি ফলনটা ভালো পাবেন। এবার আসুন আমরা আখের গুড় এবং রসের যে গুণাগুণ সেইগুলো সম্পর্কে জানি। আখের গুড় প্রাকৃতিক মিষ্টি এবং এতে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্ত স্বল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, শরীরকে উষ্ণ রাখে, শক্তি যোগায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ক্লান্তি কমায়। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে, কারণ এতে শর্করা থাকে। খাঁটি গুড় খেলে উপকারিতা বেশি পাওয়া যায়, ভেজাল গুড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো আখের গুড়ের অনেক উপকারিতা আছে। উপকারিতার মধ্যে আছে শক্তি ও উষ্ণতা। এতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি যোগায় এবং শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা শীতকালে উপকারী। শীতকালে যদি আপনি একটু আখের গুড় খান, সাথে সাথে আপনার শরীরটা উষ্ণ হয়ে যাবে এবং সতেজতা ফিরে পাবেন। রক্তের স্বাস্থ্য, আয়রনের উৎস হওয়ায় রক্ত স্বল্পতা দূর করে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এবার আসুন রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে করে। জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে।
এবার আসুন আমরা দেখি যে হজম শক্তি কেমন আছে। গুড় হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক হতে পারে। বিশেষত গরম জলের সাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। এবার আসুন লিভার ও কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ দূর করতে কিভাবে সাহায্য করে। শরীরকে টক্সিন মুক্ত রাখে। ব্যথানাশক, পিরিয়ডের ব্যথা কমাতে এবং মাইগ্রেনের সমস্যা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আখের গুড়। রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও অনেক উপকারিতা এবং নিয়ন্ত্রণ করতে পারে। পটাশিয়াম উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গুড় আপনি কখন খাবেন? সকালে খালি পেটে এক টুকরো গুড় খাওয়া যেতে পারে, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। চিনির পরিবর্তে চায়ে বা বিভিন্ন পিঠা পায়েসে আপনি আখের গুড় ব্যবহার করতে পারেন। এই আখের গুড়ের কিছু সাবধানতা আছে, সেগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য গুড় ক্ষতিকর হতে পারে, কারণ এতে শর্করার মাত্রা বেশি থাকে, যা রক্তে শর্করা পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ভেজাল গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক। এখন আসুন আমরা আখের রস এর উপকারিতা সম্পর্কে কিছু জানি। আখের রস শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায়, ডিহাইড্রেশন দূর করে, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে, লিভার সুস্থ রাখে এবং ত্বক ও কিডনির জন্য উপকারী, কারণ এতে প্রাকৃতিক গ্লুকোজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, আয়রন ও বিভিন্ন মিনারেলস থাকে, যা ক্লান্তি দূর করে ও সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক চিনি, গ্লুকোজ আমাদেরকে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এখন এই যে আখের ছোবড়াগুলো দেখলেন আপনারা, এই আখের ছোবড়াগুলো কোন কাজে প্রয়োগ হয় সেগুলো আমরা একটু দেখি। আখের ছোবড়া থেকে এগুলো মাড়াই করার পর যে অবশিষ্ট আঁশ থাকে সেগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ ও লিগনিন সমৃদ্ধ এবং এটি কাগজ, বিল্ডিং বোর্ড, বায়োফুয়েল এবং ওয়ান টাইম প্লেট ও প্যাকেজিং সামগ্রীতে ব্যবহৃত হয়। আখের ছোবড়া অনেক পেপার মিল, যেমন কর্ণফুলী পেপার মিল, আখের ছোবড়া কাগজ থেকে তৈরি হয়। এটি বিভিন্ন ধরনের বিল্ডিং বোর্ড তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে, কৃষি সামগ্রী সম্পর্কে জানতে সহায়তা করুন। নিজে উপকৃত হন, সামনে এগিয়ে যান।